বৈরাগী ও ছাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ওরে ছাদের লাউ নিয়ে যাও, লাউ ছাদের লাউ নিয়ে যাও। ইরি মাইরি, কি কম দাদা কি বললে? স্বাদের লাউ? সত্যি সত্যি কি তোমার লাউয়ে স্বাদ আছে? আরে আছে মানে আলবাত আছে। আমি নিজেকে বিশ্বাস করি না, কিন্তু এই লাউকে করি। এই লাউ 5 বছর থেকে ওর স্বাদ দিয়ে আমার ব্যবসা ধরে আছে, বুঝতে পেরেছিস? ইরি মাইরি, 5 বছর? কি কম দাদা, আমাকে একটা লাউ দাও। স্বাদের লাউ খাইয়ে শাশুড়ি আর বউয়ের মন জয় করতে হবে। ওরে জামাই, লাউ নিচ্ছিস আমার বউ আর বেটিকে ভোলানোর জন্য? জামাই বাবাজি, যতই যাই করো, আমি থাকতে আমার বউ বেটিকে তুমি কখনো ভোলাতে পারবে না। तुम देखता है मैं क्या क्या करता है। স্বাদের লাউ, টিং টিং, স্বাদের লাউ। শাশুড়ি মা আর বউ লাউ দেখে খুশিতে গলে যাবে। মাইরি, বউ, ও বউ, দেখো দেখো, আমি স্বাদের লাউ নিয়ে এসেছি। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। মরণ স্বামী, তোমার এই লাউ কুমড়ো খেয়ে আমার মুখে স্বাদ নয়, বরং ভরে পড়ে যাচ্ছে। এই দেখো দেখো, বাবা আমাদের জন্য কত বড় মাছ নিয়ে এসেছে। এই মাছ রেখে কিনা তোমার না লাউ খাবো আমরা? কখনো নেই। দেখো জামাই বাবাজি, তুমি কি বাজারে শাক পাতা লাউ কুমড়ো ছাড়া আর কিছু বাজারে চোখে পড়েনি? আমার বড় স্বামীকে দেখেও তো শিখতে পারো। স্বামীটা আমার ভালো ভালো জিনিস ছাড়া কিছুই আনেনি। বউ, কাকে কি বলছো? বেটা তো থাকে আমাদের বাড়িতে ঘর জামাই, ও কি আর ভালো মন্দ বাজারের মর্ম বুঝবে? ওর শুধু খালি বসে বসে খেতে পারলেই চলে। বাবা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ স্বামী, আয় তাকে তাকে কি দেখছো? ভালো বাজার আনতে পারবে নি, ভালো কথা। তাই বলি তো বসে বসে থাকতে পারো নি। চলো বলছি, আমাদের কাজে সাহায্য করবে। ইরি মাইরি, চাইলাম কি আর হলো কি? বজ্জাত শ্বশুর অন্যদিন ভালো মন্দ বাজার করে না, যেদিন কিছু আনবো বেটা ওই দিনে ভালো কিছু এনে আমাকে বচিয়ে নিজে ভালো সাজে। এখন কি আর করার, ওদের কাজে সাহায্য করতে হবে। হাই হাই রে। বেটা দেখ কেমন লাগে, আমার বাড়িতে ঘর জামাই থেকে আমার সাথে টেক্কা দিতে চাস, তাই না? ওই আশা তোর পশ্চিম কালেও পূর্ণ হবে না। এই টিকিট নাও, টিকিট, টিকিট নাও, টিকিট। নতুন মুভির টিকিট, টিকিট নাও আর সিনেমা হলে চলে এসো। এসো এসো এসো, প্রিয়জনদের সাথে সিনেমা হলে চলে এসো। ইরি মাইরি, নতুন মুভি সিনেমা হলে যদি শাশুড়ি আর বউকে নিয়ে যাই, ওরা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। না না, শ্বশুর মশাই কিছু করার আগেই আমাকে টিকিট বাড়িতে নিয়ে যেতেই হবে। এই টিকিট ওলা দাদা, এই টিকিট ওলা দাদা, দাঁড়ান দাঁড়ান। যাও বাবা জীবন যাও, আমি খুব ভালো করেই জানতাম আমার বেটি আর বউকে ভোলাতে তুমি সিনেমা দেখার টিকিট কিনে নেবে, তাই তো তোমার আগে আমি টিকিট নিয়েছি। এখন শুধু বউ আর বেটির জন্য কাপড় নেওয়ার পালা। আমি রে সুন্দরী, লা 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 লা। বউ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা সিনেমা দেখতে যাব। স্বামী, আমরা তো রেডি, তবে তোমার সাথে নয়, আমরা তো যাবো বাবার সাথে। ইরি মাইরি, বউ বাবার সাথে মানে? আমি তোমাদের জন্য অনেক কষ্টে সিনেমা হলে টিকিট নিয়ে এলাম, আর তোমরা নাকি? দেখো জামাই বাবাজি, তুমি তো শুধু টিকিট নিয়ে এসেছো, আমার স্বামী তো টিকিটের সাথে আমাদের শাড়িও নিয়ে এসেছে। তোমার টিকিট নিয়ে তুমি একাই সিনেমা দেখতে যাও। হ্যাঁ স্বামী, তুমি আগে যাও। বাবা চলো, আজ আমরা মা বাবাকে মিলে সিনেমা হলে যাবো। দেখ বেটা জামাই কেমন লাগে, আমার বাড়িতে ঘর জামাই থাকবি তাই না? এবার বোঝ মজা। চলো বউ চলো, ওই শিয়াল পাড়ার মোড়ে নাকি একটা সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে হলে নাকি আর কন্ডিশন রয়েছে। বেটা শ্বশুরের কারণে কোনো প্ল্যানই আমার সাকসেস হচ্ছে না, কিন্তু আমি যাই করি তার আগে শ্বশুর মশাই বুঝতে পারে কি করে বেটার কি কোনো কাজকর্ম নেই? না না, নিজকে এভাবে পিছিয়ে পড়লে হবে না, এই শ্বশুর মশাইকে আমার টেক্কা দিতেই হবে। নিজকে আজ থেকে তো নতুন জার্নি শুরু। খরচ করতে করতে সবই শেষ, আজ বড় সড়ো কোনো চুরি করতে হবে, নইলে ওই জামাইয়ের সাথে কম্পিটিশনে আমি হেরে যাব। এটাকে এইভাবে হারিয়ে হারিয়ে শুধু একবার বাড়ি থেকে তাড়াই, তারপর শুরু হবে আমার রাজত্ব। ওরে বাপরে, মেঘ না চাইতেই
জল জল যন্ত্র একটা ছাগল আমার সামনে ভেবাচ্ছে আর আমি কিনা বড় সড়ো চুরির ধান্দা করছি। বেটা তোকেই চুরি করলে আমার টাকা হয়ে যাবে। ইরি মাইরি এমে কে দেখা, শ্বশুর মশাই কিনা চোর। ওরে শ্বশুর আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই প্রথম তুমি একটা ভালো কাজ করলে। জামাই বাবা, এরকম খাবার আমি কখনো খাইনি। রোজ রোজ এরকম রেডিমেড খাবার এনে দিও তো, তাহলে আর আমাদের কষ্ট করে রান্না করতে হবে না। বউ বউ দেখো দেখো আমি কি এনেছি। এ কি বউ, তোমরা এগুলো কি খাচ্ছ? স্বামী, তোমার ওসব বাজার আমাদের দেখা দেখির সময় নেই। জামাই বাবা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, আমরা এখন বিরিয়ানি খাচ্ছি। ইদি মাইরি শ্বশুর মশাই, বাজার যেখান থেকে এনেছেন সেখানেই নিয়ে যান। ওরে বদা জামাই, খুব তো দাঁত খেলাচ্ছিস তাই না? তোর এই দাঁত খেলানি কতদিন থাকবে আমি সেটাই দেখবো। হ্যাঁ মা, ও মা, কোথায় গেলে? আমার কাজে যেতে তো দেরি হয়ে যাচ্ছে। ঝুড়িটা এনে দাও। একটা ঝুড়ি আনতে কত সময় লাগবে? ওরে বাঘ তো দেখছি পায়ের উপর পা দিয়ে টিভি দেখছে। এই টিভি যদি চুরি করে একবার বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে বউ বেটি আমার কথাই উঠবে আর বলবে, সাথে জামাইকেও বাড়ি থেকে তাড়িয়ে দিবে। ইরি মাইরি, শ্বশুর মশাই টিভি চুরি করবে? শ্বশুর মশাই টিভি চুরি করুন চুরি করুন, ওই টিভি আপনি নন, আমি নিয়ে যাবো বাড়িতে। ও তোমাদের জন্য টিভি চুরি করেছি, এবার তোমরা সিরিয়াল দেখবে আর আমার কথা শুনবে। ইরি মাইরি, শ্বশুর মশাই আরেকবার এগুলো আপনি কেল্লা বলতে। ওরে 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 আ ওরে বাপ রে, কোমরের হাড় হাঁটি বুঝি সব আমার ভেঙে গেল রে। ইস হায় হায়, টিভি আমার বাড়িতে পড়ে গেছে, সর্বনাশ। এত রাতে আমি পুকুরে নামবো কি করে? না না বাবা, এইদিকে আবার ধরা পড়ারও চান্স আছে। বাঁচতে চাইলে আগে পালাই, পরে দেখা যাবে। ইরি মাইরি, শ্বশুর মশাই পালিয়েছে। যাই যাই, টিভিটা এখন আমি বাড়িতে নিয়ে যাই। কি বুদ্ধি রে আমার। মায়া, স্বামী, তুমি টিভি এনেছো? মা, দেখো দেখো, আমাদের আর সিরিয়াল দেখতে কারো বাড়িতে যেতে হবে না। স্বামী আমাদের টিভি এনে দিয়েছে। বাবা, জামাই বাবা, এতদিন ভাবতুম তুমি আমাদের বাড়ির বোঝা, এখন তো দেখছি তুমি বোঝা নাও বোঝা নাও, তুমি হলে আমাদের বাড়ির রাজা। এ কি তোমরা বাড়িতে এত কিসের হাসাহাসি করছো? এ কি দেখছি আমি টিভি, বাড়িতে টিভি এলো কি করে? এনে মাইরি, শ্বশুর মশাই কি করে আবার? আসার পথেই পুকুরে এই টিভিটা পেলাম, তাই তো শাশুড়ি মা আর বউয়ের জন্য নিয়ে এলাম। কি পুকুরে পেয়েছো টিভি? ওরে কি কপাল আমার, আমার চুরি করা টিভি কিনা আমার জামাই পুকুরে পেলো। চুরি করলাম আমি আর না বলো বেটা জামাইয়ের। না না, জামাই তো দেখছি আমার বাড়িতে একেবারে কাঠি মেরে বসেছে। বউ আর বেটিকে বলে এখন আর কোনো লাভ হবে না, ওরা আমার কথা শুনবেই না। আমাকে আরো চুরি করে বউ আর বেটির মন জয় ফাঁকা হে। বানরের বউয়ের আজ সব জিনিস চুরি করে আমার বউ বেটির জন্য নিয়ে যাবো। না না, চুরি করে খালি পালালেই হবে না, অন্যেরটাও তো দেখতে হবে। চুরি করেছি করেছি, এবার দরজাটা লাগিয়ে দিয়ে আসি। ইরে মাইরি, শ্বশুর মশাই আপনি দরজা লাগান আর আমি আপনার চুরির জিনিস নিয়ে কেটে পড়ি। এ কি, আমার চুরির জিনিস কোথায় গেল? এখানে তো কেউ নেই, তাহলে কি আমার চুরির জিনিস ভূতে নিয়ে উধাও হয়ে গেল নাকি? ওরে বাবা রে, এ क्या होता है? মদন পালা রে পালা। ভূত, আগের বার আমার চুরির জিনিস নিয়ে পালিয়েছিলি, এবার কি করবি? হ্যাঁ, গায়ে আমি পানি পড়া ছিটিয়ে দিয়েছি, হাতে তাবিজও নিয়েছি, এবার আসলে তোকেই খপ করে ধরে বস্তায় ভরিয়ে ফেলবো। ইরি মাইরি, শ্বশুর মশাই আপনি ভূতকে ধরতে পারবেন, কিন্তু আমার মতো মিনসিকে নয়। ওরে হারামজাদা ভূত, তুই আবার আমার জিনিস চুরি করতে এসেছিস তাই না? আজ আমি ওই বনবাসীর দ্বারাই তোকে কেলিয়ে নিব। দাঁড়া রে দাঁড়া। এ চোর ধরেছি চোর, ভূত চোরকে ধরেছি ভূত চোর। কে কোথায় আছো? ভূত চোরকে ধরেছি, চোর চোর। কোথায় কোথায় চোর? মারো চোরকে মারো।
বাবা তুমি বেটা হাটে হাড়ি ভাঙার কি দরকার ছিল? আমাকে বললে তো শ্বশুর জামাই মিলে সমাধান করে দিতাম। এখন তো আমাকেও কেলানি খেতে হবে। শ্বশুর মশাই, আপনি কি আর আমাকে সেই সময় দিয়েছেন? ওরে বলো আমি আর বাবা রে, এখন দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, পরে কথা হবে, আগে সবাই পালাও। ধরো ধরো জামাই শ্বশুর। উফ রে জ্বালা রে জ্বালা, এই মানে জ্বালা। শ্বশুর বাড়িতে যাচ্ছি তবুও একটু শান্তি নেই। শ্বশুরের বেটি পুরো লাগেজটাই নিয়ে যেতে বলেছে। এত সাদার জিনিস দিয়েছে, কি করবে উপরওয়ালাই ভালো জানে। না না তাড়াতাড়ি যাই, নইলে বউ আবার রেগে গিয়ে আমাকে তালাক দিবে। বাবাই বাবা। এই রিক্সাওয়ালা, এই চল চল, আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। ইদি মাইরি বেটা কালুয়া, আমি যাব না, এখন আমার ফুল রেস্টের সময়। না না ভাই এরকম করিস না, আজ শ্বশুর বাড়িতে যেতে না পারলে বউ আমাকে ডিভোর্স দিবে। চল না ভাই চল, তোকে আমি ডাবল ভাড়া দেবো ভাই প্লিজ। ইদি মাইরি ঠিক আছে যাবো, কিন্তু তার আগে আমার চা খেতে হবে। দাদা আমাকে একটা চা দাও তো, চা খেয়ে ব্রেনটা ফ্রেশ করি। আহ সেই স্বাদ সেই। আহ ওরে বেটা একটু তাড়াতাড়ি খা, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। কালুয়া চা খাওয়ার সময় নো ডিস্টার্ব, আগে খাওয়া পরে কাজ। বেটা হারামজাদা রিক্সাওয়ালা, ইচ্ছে করছে তোর রিক্সা আমি চালিয়ে যাই। আজ আমি গেছি রে গেছি। একা তো রিক্সা নেই, এখন আমি যাবো কিভাবে? ইদি মাইরি সুন্দরী, কি করে আবার আমার রিক্সায় করে? এই বেটা এই রিক্সাওয়ালা, কি বলছিস কি? হ্যাঁ কখন থেকে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। ইদি মাইরি কিংকং দাদা, লেডিস ফার্স্ট, সব সময় লেডিসদের হেল্প করতে হয়, তুমি জানো না? সুন্দরী তুমি তাড়াতাড়ি আমার রিক্সায় ওঠো, আমি পরে চা খাবো, তবুও তোমাকে আগে পৌঁছে দিব। ও মা, হ্যান্ডসাম তুমি এত ভালো, চলো চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওরে হারামজাদা রিক্সাওয়ালা, যাস না, আমাকে আগে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আয়। ইদি মাইরি সুন্দরী বলো তোমাকে আমি কোথায় নামিয়ে দিব? হ্যান্ডসাম আমি তোমার রিক্সাতে ঘুরতে চাই। বজ্জাত বয়ফ্রেন্ড বলেছে 1 মিনিট লেট করে গেলেই নাকি ব্রেকআপ করবে। আরামজাদা বয়ফ্রেন্ডের থেকে তোমার মতো রিক্সাওয়ালা অনেক ভালো। ইদি মাইরি সুন্দরী, আমি জানতাম আমাকে দেখলে তুমি পড়ে যাবে। এটাই তো আমি চাই। ইদি মাইরি সুন্দরী সত্যি বলছো? চলো আজ তোমাকে আমি পুরো বন ঘুরাবো। এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে? আরে বাবা ভাগ্নে, তুই বউকে এত ভালোবাসিস, দেখিস আবার বউ যেন তোর মতো সহজ সরলকে না ঠকায়। এই নে লাল জামা, যা বউকে গিয়ে সারপ্রাইজ দে। আরে বাস, ওই তো বউ বসে আছে, এটাই সুযোগ, যাই গিয়ে সারপ্রাইজ দেই। আরে বউ এসব কি বলছে? প্রত্যেকদিন মানে? আমি তো বউকে আজকে প্রথম সারপ্রাইজ দিচ্ছি। হাই হাই, বউ কিসের রিক্সাওয়ালা আর কিসের সারপ্রাইজ শুনি? Oh no! হারামজাদি, আমি কখন এসেছি এসব পরে হবে, আগে বল রিক্সাওয়ালাটা কে? ওই তো রিক্সাওয়ালা দাঁত কেটে এদিকে আসছে। শ্বশুরের বেটি, আজ বের করে ছাড়বো ওই রিক্সাওয়ালাটার সাথে তোর কি? একদম বলবি না আমি তোর স্বামী, নইলে তোর খবর আছে। ইদি মাইরি সুন্দরী, কি ব্যাপার, কার সাথে কথা বলছো? ইদি মাইরি চেনো না? হারামজাদা, আমার গার্লফ্রেন্ড তুমি চিনে না জানে না, তুই কিনা ওর বাড়িতে এসেছিস। বেরিয়ে যা বলছি। সুন্দরী চলো, আমরা এখন রিক্সায় ঘুরবো। হারামজাদা, আমার বউয়ের সাথে তোর প্রেম? ওরে তোদেরকে আজ আমি খাইছি রে, খাইছি। ইদি মাইরি বউ, বেটা আগে বলি তো সুন্দরী তোর বউ হয়, তাহলে তো গড়গড় করে সব বলতাম না। এবার তো রক্ষে নেই রে, রক্ষে নেই, পালা। হারামজাদা দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোমরা
একদম পরীর মতো লাগছে। OMG, হ্যান্ডসাম, সত্যি বলছো? তোমার মতো করে অবশ্য আমিও কখনো প্রশংসা করিনি। করবেই বা কি করে? শ্বশুরের ব্যাগে তো টাকা ছাড়া কিছু চেনে নে, আমার কষ্টও বোঝে নে। সুন্দরী, আমার রিকশায় বালতি নিয়ে উঠে পড়ো। আমি থাকতে তোমাকে একটু কষ্ট পেতে দিব না। উঠে পড়ো সুন্দরী, উঠে পড়ো। হ্যান্ডসাম, তোমার মতোই তো জীবন সঙ্গী চাই, যে আমার মিনিটে মিনিটে কেয়ার নেবে। এই নে বেটা খা। কবে থেকে বলি একটা বিয়ে কর, বিয়ে কর। বুড়ো বয়সে আমার রান্না বান্না করতে ভালো লাগে না। ইরি মাইরি, আয় সুন্দরী আয়, এখন আমি খাচ্ছি, খাবে নাকি? সুন্দরী, বাবা সামনে একটু পরে ফোন করছি, বাই বাই। আয় আয়, নিচে খেতে বসেও তোর ফোনে কথা। আরে আমার কথা তোর কানে ঢোকে না? বিয়ে কবে করবি শুনি? ইরি মাইরি, বাবা লাইফ মানে এনজয়। তোমার মতো বিয়ে করে আমি এক নারীতে আসক্ত হয়ে সারা জীবন পার করতে চাই না। আগে এনজয় করব, পরে বিয়ে করব। হ্যালো জানেমান, না না, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আই লাভ ইউ। হায় হায় রে, বেটাটার আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে রে, খারাপ হয়ে গেছে। ইরি মাইরি, সুন্দরী, আমি শয়নে স্বপ্নে ঘটি করতে বসেও তোমার কথা ভাবি। ওরে বেটা, পরে তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলিস ভাবিস। এখন বের হ, আমি ঘটি করবো রে, ঘটি করবো। সুন্দরী, মিস ইউ, মিস ইউ, মিস ইউ। ওরে তোর মিস ইউ এর গুষ্টি পূজা করি। বেটা বের হ, বের হ, ঘটি আমার বেরিয়ে যাচ্ছে। বেটা বের হ। ইরি মাইরি, বাবা কোথায় গেল? এসো ঘটি করো। ওরে বেটা, তোর বাপকে কোথায় খুঁজছিস? নিজে তাকিয়ে দেখ, আমি ঘটির চাপে ঢুকে পড়েছি। ইরি মাইরি। হায় হায় বউ, তুমি আমাকে ভাত না দিয়ে কোথায় যাচ্ছ? আর কার সাথে কথা বলে তুমি মিটি মিটি হাসছো? দেখো স্বামী, আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাবে না। এখন থেকে নিজের খাবার নিজে নিয়ে খাবে। আমি এত কাজ করতে পারবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ হ্যাঁ। কি ওই এত স্পর্ধা হয়ে গেছে? না না, লাল মেঘুত কালা হয়, এর রহস্য তো আমাকে উদ্ঘাটন করতেই হবে। বাবা, তুমি আমাকে এভাবে কাঁদাতে পারলে? কি দোষ করেছিলাম আমি? আরে ফিসকে ভাগ্নে কি হয়েছে? এভাবে এখানে কাঁদছিস কেন? বাঘ বাবু, তোমার কথাই সত্যি হয়েছে, বউ আমাকে ঠকিয়েছে। আমাদের সবার বোন ওই রিকশাওয়ালার সাথে প্রেম করে। ওরে ভাগ্নে, তোরা তো আমার মনে সন্দেহ ঢুকিয়ে দিলি। আমার বউ সারাদিন কার সাথে যেন কথা বলে। ওরে আমি জানি রে জানি, এই বনের সব বউ বেটিরা আমার ছেলের সাথে প্রেম করে। বেটা তোদের যেমন জীবনের শান্তি কেড়ে নিয়েছে, আমারও নিয়েছে। বাড়িটা পুরো প্রেমখানা বানিয়ে ফেলেছে। এখন একটাই উপায়, ওই নিষ্কের একটা বিয়ে দেওয়া। তাহলে বেটা মাইন্ডটা চিপাই পড়ে যাবে, বুঝলে? মদন দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আজ আমরা ওর বিয়ে দিব, তবে যার তার সাথে নয়, কুকুরের সাথে। ইরি মাইরি, কি করছো কি করছো কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। দাদা, তুই আমাদের সবার বউ গার্লফ্রেন্ডের সাথে এতদিন প্রেম করেছিস। আজ তোর কুকুরের সাথে বিয়ে দিয়ে তোর সব ভালোবাসা সমাধি করবো। চল বলছি, চল।